قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা উমিরতু আন আমুরা লিআহাদিন আন ইয়াসজুদা লিআমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আমি যদি দুনিয়ার কোন মানুষকে সিজদা করার অনুমতি দিতাম, দুনিয়ার কোন মানুষকে যদি সিজদা করা এটা যদি বৈধ হতো, তাহলে আমি দুনিয়ার সকল স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা দেয়। আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন, বান্দার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক সবথেকে বেশি মজবুত হয় যেই আমলের মাধ্যমে, সেটার নাম হলো নামাজ। নামাজের মধ্যে সব থেকে মধুর এবং মধুময় যে কাজটা তা হলো সাজদা। বান্দা যখন আল্লাহ তাআলাকে সিজদা দেয়, তখন আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী হয়ে যায়। লা হিজাবা বাইনাহুম, আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, কোনো অন্তরায় থাকে না। এজন্য সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহ তাআলার নিকটবর্তী হয়? আল্লাহর হাবিব বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন আল্লাহ তাআলাকে সিজদা দেয় তখন আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর বুকে যত আমল আছে সবথেকে শ্রেষ্ঠ আমলের নাম কি? নামাজ। আর নামাজের মধ্যে সবথেকে উত্তম যেই মুহূর্তটা সেটার নাম কি? সিজদা। আর বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয় কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা সূরা আলাকের মধ্যে বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা আল্লাহ তাআলাকে সিজদা দাও এবং তার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে এই কথাগুলি এজন্য বললাম যে পৃথিবীর বুকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সিজদা পাওয়ার যোগ্য কে? আল্লাহ তাআলা। এর বাহিরে অন্য কেউ সিজদা পাওয়ার যোগ্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা উমিরতু আন আমুরা লিআহাদিন, আমি যদি তোমাদের কাউকে আদেশ করতাম কাউকে সিজদা দেওয়ার জন্য, তাহলে লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, সিজদা করা অন্য কোন কাউকে, অন্য কোন মানুষকে যদি সিজদা করা বৈধ হতো, তাহলে আমি পৃথিবীর সকল স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে যেন সিজদা দেয়। বুঝতে পারলেন? এবার বলেন যে কতটুকুন আনুগত্য করলে স্ত্রী কত বেশি আনুগত্যশীল হওয়ার জন্য আল্লাহর হাবিব গুরুত্ব বুঝালেন যে প্রয়োজনে সিজদা করা যদি বৈধ হতো, তাহলে আল্লাহ তাআলার পরে আমি কাকে সিজদা করতে বলতাম? স্ত্রীকে বলতাম। কাকে সিজদা দিত? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেন বললেন না যে পৃথিবীর সকল সন্তানদেরকে বলতাম তারা যেন তাদের মা বাবাকে সিজদা দেয়? এটা তিনি বললেন না। তিনি এটা বললেন, যদি সিজদা করা বৈধ হতো তাহলে আমি পৃথিবীর সকল স্ত্রীদেরকে বলতাম তারা যেন কাকে সিজদা দেয়? স্বামীকে। তাহলে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যায়? সকলে বলেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যায়? মাজারে সিজদা দেওয়া যায়? পীরকে সিজদা দেওয়া যায়? তাহলে নবী যেখানে দিতাম, সম্ভাবনা যদি দিতাম এমন কথা বলে দিয়েছেন, তার মানে কাউকে সিজদা দেওয়া, কাকে দেওয়া যাবে? শুধু। তাহলে এই হাদিস থেকে দুইটা শিক্ষা আমরা পেলাম। একটা হলো স্বামীর আনুগত্য স্ত্রী করবে নিজের জীবনের থেকে বেশি। দ্বিতীয় আরেকটি শিক্ষা পেলাম যে আল্লাহ সারা দুনিয়াতে কাউকে সিজদা দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা হামিম সিজদার মধ্যে বলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার, তোমরা চন্দ্র এবং সূর্যকে তোমরা সিজদা দিও না, তাদের সামনে তোমরা মাথা নত করো না। সিজদা যদি দিতেই হয় ওয়াসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে সিজদা দাও। সুবহানাল্লাহ। চন্দ্র সূর্যকে সিজদা দিও না, এরা তোমাদের কোনো লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম, তোমাদের কোনো কল্যাণও করতে পারে না, কোনো কল্যাণও করতে পারে না। চন্দ্র সূর্য তারা তোমাদেরকে সৃষ্টিও করেনি, তোমাদেরকে কোনো রিজিকও দেয় না।
চন্দ্র সূর্যকে যিনি সৃষ্টি করেছেন, ওয়াসজুদু লিল্লাহ, সিজদা যদি দিতে হয় তাহলে সেই আল্লাহ তাআলাকে সিজদা দাও।